বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যালিকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হচ্ছে মানব জীবনের চরম সত্য একটি বিষয়। একজন মানুষ তার মৃত্যুর সময় অনুধাবন করতে পারবে দুনিয়াতে তার কর্মফলের জন্য তার আখিরাত জীবন কেমন কাটবে। একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, ফেরেশতাগণ তার কাছে এমনভাবে আসবে আলোকবার্তা নিয়ে, তার এবং তার রূহটা দেহ হতে এমনভাবে বের করা হবে যেন এক পাত্র হতে অন্য পাত্রে পানি প্রতিস্থাপন করার ন্যায়। মুমিন ব্যক্তি তখন বলতে থাকবে, সে হয়তো এই সময়ের জন্য অপেক্ষা করছিল তার জন্মের পর থেকে। ফেরেশতারা যখন তাকে আসমানে নিয়ে যেতে থাকবে, তখন দুনিয়াতে যত ভালো নামে তাকে ডাকা হতো সেই নামে তাকে ডাকা হবে। এবং সপ্তম আসমানে সে যখন স্বয়ং আল্লাহর মুখে তার প্রশংসা শুনতে পাবে, সে নিজেকে তখন গর্বিত এবং ভাগ্যবান মনে করবে। অপরপক্ষে যারা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে, এবং তার দেহ হতে রূহ এমন কষ্টের ভাবে বের করা হবে যেন মনে হবে একটি কাঁটাযুক্ত গাছ থেকে তুলা বের করা হচ্ছে। সেই খারাপ ব্যক্তিকে রূহ নিয়ে যখন ফেরেশতারা আসমানে যেতে থাকবে, তখন প্রথম আসমানে প্রবেশ করতে পারবে না এবং রূহ সিজ্জিনে রাখা হবে। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে তার আশেপাশের মানুষ যখন চলে যাবে, তখন শুরু হবে তার পরীক্ষার ধাপসমূহ। তবে বলে রাখা ভালো, কবরের ধাপগুলো যে ব্যক্তি সফলভাবে পার করে যেতে পারবে, বাকি ধাপগুলো তার জন্য অনেকটাই সোজা হয়ে যাবে। একটি নির্দিষ্ট সময় পরে কবরটি শুরু হতে থাকবে। 2 মাসের মাটি মৃত ব্যক্তিকে চাপ দেওয়া শুরু করবে, কেননা এটাই আল্লাহর বিধান। এই চাপ থেকে যদি কেউ রক্ষা পেত, সে হচ্ছে সাদ ইবনে মুআয, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল। এরপর কবরে শুয়ে থাকা ব্যক্তিকে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা উঠিয়ে তুলবে। 2 জন ফেরেশতাকে দেখে আল্লাহর বান্দা ভয় পাবে, কিন্তু মুমিন ব্যক্তি সান্ত্বনা আল্লাহর তরফ থেকে আসবে। যখন সেই মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিন কি এবং শেষ নবী সম্পর্কে তুমি কি জানো, আল্লাহ সেই মুমিন বান্দা আশ্চর্যের মুখে বলতে থাকবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফেরেশতারা এই কথাগুলো শুনে বলে উঠবে, সদাক, তুমি সত্য বলেছ। সঙ্গে সঙ্গে তার কবরটি প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাতের বাগানে ভরে যাবে। ঠিক
ওই সময় আলোক বার্তা নিয়ে এক ব্যক্তি এসে বলবে, হে মুমিন বান্দা, আমি হলাম তোমার সেই ভালো কর্মফল এবং আমি তোমার পরবর্তী যাত্রাগুলোতে সঙ্গী হয়ে থাকব। তখন ওই মুমিন ব্যক্তি জান্নাতের চাদর ঘুমাতে বলা হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। সেই মুমিন ব্যক্তি যখন সবগুলো উত্তর দিয়ে জান্নাতের চাদরে ঘুমাতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, তার পূর্ব মুহূর্তে তাকে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখানো হবে এবং সেই দৃশ্যটি দেখে আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে। তখন ফেরেশতারা বলে উঠবে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, কারণ তুমি যদি আল্লাহর রাস্তা, আল্লাহর পথ অনুসরণ না করতে, তাহলে এটি তোমার গন্তব্য হয়ে যেত। অপরদিকে ঈমানবিহীন মৃত্যুবরণ করা ব্যক্তিকে ফেরেশতারা যখন সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, সে কোনো জবাব দিতে পারবে না, কেননা সে আল্লাহর হুকুম মেনে চলেনি। ঠিক তখনই একজন কালো, কুৎসিত, ভয়ঙ্কর লোক এসে তাকে বলবে, আমি হলাম তোমার সেই কর্মফল যা তুমি পৃথিবীতে করেছিলে এবং আমার সাথে তোমাকে পরবর্তী যাত্রাগুলো শেষ করতে হবে। এরপর ফেরেশতারা সেই মৃত ব্যক্তির মাথায় হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, যার আওয়াজ শুধুমাত্র মানুষ ও জিন ব্যতীত ছাড়া কেউ সবাই শুনতে পাবে। অতঃপর তার আযাবগুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং বন্ধুরা, আজকের যে আলোচনাটি, সেটা হচ্ছে আমাদের কর্মফলের উপরই নির্ভর করবে আমাদের আখিরাত কেমন হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি